তবে কি তৃণমূল যোগাযোগ করছে হুমায়ুনের সঙ্গে? বড় ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির বললেন, লজ্জা করে না এখন 14টা আসন ছাড়তে চাইছো? ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির তৃণমূল সম্পর্কে যা যা কথা তুলে ধরলেন, তাতে মুর্শিদাবাদ তো বটেই, গোটা রাজ্যের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, শাসক দল তৃণমূল কংগ্রেস কি তবে সত্যিই সংখ্যালঘু ভোট ব্যাংকে ধস নামার ভয়ে হুমায়ুনের শরণাপন্ন হচ্ছে? হুমায়ুনের দাবি ঘিরে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এটা কি হুমায়ুনের রাজনৈতিক প্রাসঙ্গিকতা প্রমাণের মরিয়া চেষ্টা, নাকি পর্দার আড়ালে সত্যি কোনো গোটা গেম চলছে? হুমায়ুন কবিরের দাবি অনুযায়ী তৃণমূল তাকে মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 14টি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই দাবি যদি সত্য হয় তবে তা শাসক দলের জন্য চরম অস্বস্তিকর। মুর্শিদাবাদ, মালদহ ও 2 দিনাজপুরের মোট 49টি আসনের মধ্যে 35টি জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের এই আত্মবিশ্বাস কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তৃণমূলের দুর্গ রক্ষার লড়াইকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করবেন। এদিন হুমায়ুন কবির বলেন, রেজিনগরে আমার দলের যেই দাঁড়াক 78,000 লিড হওয়া চাই। বলা যায় তিনি যে জেদ দেখাচ্ছেন তাতে এক প্রকার তৃণমূলকে শূন্য করতেই ময়দানে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুন কবির অত্যন্ত ধূর্ত খেলোয়াড়। তিনি জানেন একক শক্তিতে সরকার গড়া অসম্ভব হলেও ভোট কাটাকাটির অঙ্কে তিনি কিংমেকার হয়ে উঠতে পারেন। এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও নিশানা করেন হুমায়ুন, বলেন, আমি খিদিরপুরে গিয়েছিলাম, আমাকে ঘিরে ধরে সেখানে মারতে আসছে। তাই বলছি আগামী দিনে যা হওয়ার হোক, ববি হাকিম যেদিন মুর্শিদাবাদে আসবে ওর কলার ধরে নামাবো, তারপর যদি জেল খাটতে হয় খাটবো, কিন্তু ববি হাকিম তোমাকে আস্ত ফেরত যেতে দেব না। তুমি কত বড় দাদা হয়েছো খিদিরপুরের মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে তোমাকে দেখাবো আমি। তুমি যদি বন্দরের দাদা হও, গোটা মুর্শিদাবাদের দাদা হুমায়ুন কবির। এদিন তিনি আরও বলেন, 28শে ফেব্রুয়ারি সম্ভবত ভোট ঘোষণা হবে, নির্বাচনের জন্য 2 মাস থাকবে। সেই সময় তৃণমূলের ঝান্ডা ধরার লোক পর্যন্ত থাকবে না। বিশ্লেষকদের মতে এমন দাবি করে তিনি তৃণমূল কর্মীদের মনোবল ভাঙতে হয়তো চেষ্টা করছেন। পাশাপাশি সিপিএম, আইএসএফ বা মিমের সাথে জোটের বার্তা দিয়ে হুমায়ুন সুকৌশলে তৃণমূল বিরোধী সংখ্যালঘু ভোটকে একছাতার তলায় আনার চেষ্টা করছেন, যাতে রাজনীতিতে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন। যদিও হুমায়ুনের এই দাবি প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব সরকারিভাবে এই প্রস্তাবের কথা অস্বীকার করেছে, তবে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন হুমায়ুন কবির এই মুহূর্তে একটি ফ্যাক্টর। তৃণমূল তাকে গুরুত্ব না দিলে ভোট ভাগাভাগির সুবিধা অন্য কেউ নিতে পারে, আবার তাকে গুরুত্ব দিলে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে হুমায়ুন এখন অল আউট ব্যাটিং করছেন। তার এই বিস্ফোরক দাবি যদি ভোটের বাক্সে প্রতিফলিত হয়, তবে মুর্শিদাবাদের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।